মাছ চাষি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এখন দেখাচ্ছি লাল তেলাপিয়া। তো ভিউয়ার্স, আপনারা তো অনেক ধরনের অনেক তেলাপিয়া দেখেছেন, কিন্তু আমাদের এই লাল তেলাপিয়াগুলো অন্য অন্য মনোসেক্স এবং দেশি তেলাপিয়াগুলো থেকে আলাদা। আমাদের এই লাল তেলাপিয়াগুলো মাত্র 6 মাসে প্রায় কেজি কেজি ওজন আসে। এই তেলাপিয়া মাছগুলোর বাজার মূল্য অনেক বেশি। এই মাছগুলোর বাজারে চাহিদা অনেক বেশি। আপনারা অল্প দিনে লাল তেলাপিয়া চাষ করে লাভবান হতে পারবেন। আমাদের এই লাল তেলাপিয়া মাছগুলো যে কোনো ধরনের খাবার খেয়ে থাকে, যেমন ফিড খাবার বা নার্সারি আপনারা খাওয়াতে পারবেন। এখন সাধারণত নার্সারি খাওয়াবেন, কিছুদিন যাওয়ার পর মাছগুলো সাইজ হওয়ার পর বা 3 থেকে 4 ইঞ্চি হওয়ার পর আপনারা ফিড খাবার খাওয়াবেন। আমাদের এই লাল তেলাপিয়া মাছগুলো যে জলাশয়ে চাষ করবেন, ওই জলাশয়ের পুকুর প্রস্তুতি নিয়ে আজকে এখন বলবো। ওই জলাশয়ের পুকুর প্রস্তুতি কীভাবে করবেন সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে পুকুরের চারপাশের গাছপালা ছাঁটিয়ে দিবেন। পুকুরের উপরে 2 ফিট উপরের আগাছা ছাঁটিয়ে দিবেন এবং পুকুরের তলায় যত আবর্জনা বা ময়লা আছে সব কিছু পরিষ্কার করে নেবেন। পুকুরে তলায় একটি মই দিয়ে চুন, সার, খৈল ছিটিয়ে দিবেন এবং ভিটামিনযুক্ত ভালো পানি পুকুরে 3 থেকে 4 ফিট পরিমাণ পানি দিবেন। পানিগুলো দেওয়ার পর আমাদের এই মাছগুলো এভাবে পুকুর প্রস্তুতি করলে চাষ করার জন্য লাল তেলাপিয়া উপযোগী হয়ে উঠবে। আর লাল তেলাপিয়াগুলো শতকে প্রায় 200 থেকে 250 পিস চাষ করবেন। এর বেশি চাষ করলে মাছগুলো বড় হওয়ার সম্ভাবনা কম থাকবে। পুকুরের গুণগত মান এবং খাবারের মান ভালো হলে দীর্ঘ সময় না লস করে মাছগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে। আমাদের এই মাছগুলো ছাড়াও আমাদের এখানে বিভিন্ন জাতের রঙিন মাছের রেণুপোনা রয়েছে। আপনারা চাইলে আমাদের এখান থেকে যে কোনো ধরনের মাছের রেণুপোনা ক্রয় করতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।